এ পর্বে এইচআর মডিউলের যে অ্যাডনটির ব্যবহার আমরা দেখতে যাচ্ছি সেটি হলো পেরোল। পেরোল ফিচারটির সহায়তায় প্রতিষ্ঠান বা সংস্থাগুলো তাদের কর্মকর্তাদের বেতন ভাতা ব্যবস্থাপনা করে থাকে। তবে প্লাগইনটির ব্যবহার দেখার পূর্বে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মকর্তাদের বেতন ভাতা কিভাবে ব্যবস্থাপনা করা হয় চলুন সে বিষয়টি বোঝা যাক। ক্ষুদ্রাকৃতির প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তাদের বেতন ভাতা ক্যাশে দিয়ে থাকলেও মাঝারি ও বড় আকৃতির প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তাদের বেতন ভাতা ব্যাংকের মাধ্যমে প্রদান করে থাকে। প্রায় সকল ব্যাংকই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য পেরোল ও এমপ্লয়ি টাইপ অ্যাকাউন্ট প্রদান করে থাকে, যে অ্যাকাউন্টের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের বেতন ভাতা সহজে প্রদান করতে পারে। ধরুন এটি একটি প্রতিষ্ঠান যাদের 1000 কর্মকর্তা রয়েছে। এক একজনের বেতন স্কেল এক এক রকম। প্রতি মাসে এই সকল কর্মকর্তার বেতন সব মিলিয়ে হয় 5 কোটি টাকা। প্রতিষ্ঠানটি 5 কোটি টাকা তাদের পেরোল অ্যাকাউন্টে জমা করে দিবে, সাথে সকল কর্মকর্তার কার কত টাকা বেতন ভাতা সেটিও প্রদান করবে। ব্যাংক প্রতিষ্ঠানের হয়ে তাদের পেরোল অ্যাকাউন্ট থেকে সকল কর্মকর্তার এমপ্লয়ি অ্যাকাউন্টে অর্থগুলো জমা করে দিবে। তাহলে চলুন দেখা যাক পেরোল ফিচারটির মাধ্যমে একটি প্রতিষ্ঠান কিভাবে তাদের কর্মকর্তাদের বেতন ভাতা সহজেই ব্যবস্থাপনা করতে পারে। প্রথমেই এক্সটেনশনটি মডিউল অপশন থেকে অ্যানেবল করে নিতে হবে, তারপর এইচআরে যেতে হবে। এখন লাইসেন্স কোড দ্বারা অ্যাডনটিকে অ্যাক্টিভেট করা যাক। এখানে ক্লিক করতে হবে, তাহলে সেটিং অপশনের লাইসেন্স ট্যাবে নিয়ে আসবে। এখানে অ্যাডনটির লাইসেন্স কোডটি দিতে হবে এবং সেভ চেঞ্জেস। প্লাগইনটি ইনস্টল করায় পেরোল নামে নতুন একটি ট্যাব এই সেটিং অপশনে যুক্ত হয়েছে। আমরা এই ট্যাবটিতে যাচ্ছি। এখান থেকে যে কোনো সময় পেমেন্ট মেথডটিকে পরিবর্তন করা যাবে। যেহেতু আমরা ব্যাংক সিলেক্ট করেছি, তাই কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করা হবে সেটিও এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং লক্ষ্য করা যাচ্ছে এখানে কোনো ব্যাংকের নাম প্রদর্শিত হচ্ছে না, কারণ আমাদেরকে ব্যাংক যুক্ত করতে হবে যে ব্যাংকে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে এবং যে অ্যাকাউন্টটির মাধ্যমে বাণিজ্যিক লেনদেন করা হয়। অ্যাকাউন্টিং মডিউলে ব্যাংকের তথ্য যুক্ত করতে হবে, তাই আমরা অ্যাকাউন্টিং মডিউলটি ওপেন করছি। তারপর চার্ট অফ অ্যাকাউন্ট এবং অ্যাড নিউ। এখানে ড্রপডাউন থেকে আমরা বাছাই করব ব্যাংক এবং এখানে ব্যাংকের নামটি দিব এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া যেতে পারে। উদাহরণ হিসেবে একটি দিয়ে দিচ্ছি, তবে এটি অপশনাল, না দিলেও চলবে। এটি শুধুমাত্র নিজেদের বোঝার সুবিধার্থে। সেভ। একটি অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল। এভাবে যত খুশি তত ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যেতে পারে। আরও দুটি যুক্ত করা যাক। এখন অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে হলে ব্যাংক অ্যাকাউন্টস, এখানে সকল ব্যাংকের তথ্যগুলো দেখা যাচ্ছে যেগুলো আমরা যুক্ত করেছি। ক্যাশ অ্যাকাউন্ট বাই ডিফল্ট থাকবে। অ্যাকাউন্টিং সেকশনে যখন এই অ্যাকাউন্টিং মডিউলটির ব্যবহার আমরা দেখব, তখন এই প্রত্যেকটি অপশন সম্পর্কে বিস্তারিত জানব। এখন সংক্ষেপে ব্যাংকের অ্যাকাউন্টগুলো যুক্ত করে নিলাম। এটি কেটে দিচ্ছি। এখন এই ট্যাবটিকে আবার রিলোড দিচ্ছি। এখন ব্যাংকের তথ্যগুলো দেখা যাচ্ছে। যে ব্যাংকের মাধ্যমে কর্মকর্তাদের পেমেন্ট করা হবে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেভ চেঞ্জেস। তার পরের অপশনটি হলো পে আইটেম সেটিংস। এখান থেকে মূলত পেরোল অ্যাডনটিকে আমরা সেটিং করে নিচ্ছি। তারপর এইচআর মডিউলে গিয়ে এটির ব্যবহার আমরা দেখব। পেমেন্ট মেথড বাছাই করার পর এখান থেকে পে আইটেম তৈরি করা যাবে। প্রতিষ্ঠান কর্মকর্তাদের বেসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত ভাতা ও বোনাস প্রদান করে থাকে। কি কি কারণে ভাতা বা বোনাস প্রদান করা হয় সেই প্রত্যেকটি কারণ হলো এক একটি পে আইটেম। সে ধরনের পে আইটেমগুলো এখান থেকে যুক্ত করা যাবে। তবে এখানে একটি প্রতিষ্ঠান যত ধরনের বেতন ভাতা প্রদান করে থাকে তা ইতিমধ্যেই যুক্ত করা রয়েছে। এগুলোর বাইরেও যদি নতুন কোনো আইটেম যুক্ত করতে হয় তাহলে এই অপশনগুলো দ্বারা যুক্ত করা যাবে। মূলত দুই ধরনের পে আইটেম থাকে, এডিশন, সাবস্ট্রাকশন। এডিশন মানে হলো তাদের বেতনের সাথে যুক্ত হবে, আর সাবস্ট্রাকশন মানে তাদের বেতন থেকে বিয়োগ হবে। যেমন ধরুন বোনাস বা ওভারটাইম, এটি তাদের বেতনের সাথে যুক্ত হবে। আর লোন, কর্মকর্তা প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারে, তাহলে লোনটির জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের বেতন থেকে বিয়োগ হতে থাকবে। এজন্য এই পে আইটেমটি সাবস্ট্রাকশন। উদাহরণ হিসাবে আমরা একটি যুক্ত করছি। এখানে প্রথমে পে টাইপ যুক্ত করতে হবে, যেটিকে অ্যালাউন্স নাকি ডিডাকশন। অ্যালাউন্স মানে যুক্ত হবে, ডিডাকশন মানে বিয়োগ হবে, ট্যাক্সও বিয়োগ হবে। এছাড়াও রয়েছে নন ট্যাক্সেবল পেমেন্টস। যাই হোক, আমরা একটি অ্যালাউন্স যুক্ত করছি এবং এই পে আইটেমের নাম দিচ্ছি মোবাইল রিচার্জ এবং অ্যামাউন্ট টাইপ হবে এডিশন।
অর্থাৎ কিছু কিছু কর্মকর্তাকে প্রতি মাসে মোবাইল রিচার্জ দিতে হতে পারে, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে ক্লায়েন্টদের সাথে বা গ্রাহকদের সাথে ফোনে কথা বলে থাকে। সো অ্যাড পে আইটেম, এই যে পে আইটেমটি যুক্ত হয়ে গিয়েছে। এভাবে যত খুশি এডিশন বা সাবস্ট্রাকশন পে আইটেম যুক্ত করা যাবে। এবার এইচআর মডিউলে যাওয়া যাক। এখানে পেরোল নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যেখান থেকে কর্মকর্তাদের বেতন ভাতা ব্যবস্থাপনা করা যাবে। প্রথমে রয়েছে ড্যাশবোর্ড। এখান থেকে কর্মকর্তাদের বেতন ভাতা সম্পর্কিত তথ্যগুলো সংক্ষেপে দেখা যাবে। তার পরের অপশনটি হচ্ছে পে ক্যালেন্ডার, যা প্রথমেই তৈরি করে নিতে হবে, এবং সেই পে ক্যালেন্ডারগুলোর জন্য এখান থেকে কর্মকর্তাদের পেমেন্ট প্রদান করতে হবে। এবং তার পরের অপশনটি হলো রিপোর্টস, যেখান থেকে ব্যাংকে কর্মকর্তাদের বেতন ভাতা সম্পর্কিত তথ্যগুলো প্রদান করার জন্য প্রতিবেদন তৈরি করা যাবে। প্রথমে পে ক্যালেন্ডার তৈরি করা যাক। আমরা পে ক্যালেন্ডারে যাচ্ছি, অ্যাড নিউ পে ক্যালেন্ডার। এখানে ক্যালেন্ডারের একটি নাম দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি মান্থলি, এবং ক্যালেন্ডার টাইপ হবে মান্থলি। এখানে 3 ধরনের টাইপ রয়েছে, উইকলি মানে সাপ্তাহিক পেমেন্ট, বি উইকলি মানে 15 দিন পর পর পেমেন্ট, আর মান্থলি পেমেন্ট বলতে মাসিক পেমেন্ট। একটি প্রতিষ্ঠানে কিছু কর্মকর্তাকে সাপ্তাহিক পেমেন্ট দিতে হতে পারে বা 15 দিন পর পর পেমেন্ট দিতে হতে পারে। আমরা যখন এই এমপ্লয়ি থেকে কর্মকর্তার অ্যাকাউন্ট তৈরি করেছি, তখনই আমরা সেই অপশনগুলো দেখেছিলাম। যেমন আমরা এটি ওপেন করছি, অ্যাড নিউ, অ্যাডভান্স ফিল্ডস, এবং এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি পে টাইপে আওয়ারলি, ডেইলি, উইকলি, বি উইকলি, মান্থলি। যে সকল কর্মকর্তাদেরকে উইকলি পে দেওয়া হয় তাদের জন্য উইকলি পে ক্যালেন্ডার তৈরি করতে হবে। যাদেরকে 15 দিন পর পর পেমেন্ট দেওয়া হয় তাদের জন্য বি উইকলি পে ক্যালেন্ডার তৈরি করতে হবে, আর যাদেরকে মান্থলি পেমেন্ট করা হয় তাদের জন্য মান্থলি পে ক্যালেন্ডার। কেটে দিচ্ছি এগুলো। তোমরা মান্থলি ক্যালেন্ডার তৈরি করছি। পে ডে মোড, এই অপশন থেকে মাসের কোন তারিখে কর্মকর্তাদের পেমেন্ট করা হবে সেটি বাছাই করতে হবে। যেমন লাস্ট ওয়ার্কিং ডে, সপ্তাহের শেষের দিন, অথবা নির্দিষ্ট কোনো দিন। আমরা এটি সিলেক্ট করলাম এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি 10 তারিখ, অর্থাৎ প্রতি মাসের 10 তারিখে পূর্বের মাসের বেতন ভাতা পরিশোধ করা হবে। এবং সর্বশেষ এই ক্যালেন্ডারে যে সকল কর্মকর্তাদেরকে মাসিক হিসেবে বেতন দেওয়া হয় তাদেরকে যুক্ত করতে হবে। তার জন্য অ্যাড এমপ্লয়িতে ক্লিক করতে হবে। তাহলে যে সকল বিভাগ ও পদবিতে কর্মকর্তারা নিযুক্ত রয়েছেন সেগুলো এখানে প্রদর্শিত হবে। এগুলোকে সব সিলেক্ট করতে হবে। অ্যাড এমপ্লয়ি টু লিস্ট। বর্তমানে 2 জন কর্মকর্তার অ্যাকাউন্ট রয়েছে এবং এই 2 জন কর্মকর্তাকেই মান্থলি পেমেন্ট করা হয়। যে সকল কর্মকর্তাকে সাপ্তাহিক পেমেন্ট করা হবে তাদের তথ্য এখানে যুক্ত হবে না। এখন ক্রিয়েট পে ক্যালেন্ডার, ওকে ওকে। একটি পে ক্যালেন্ডার তৈরি হয়ে গেল এবং এই পে ক্যালেন্ডারে 2 জন কর্মকর্তা রয়েছে। আরেকটি পে ক্যালেন্ডার তৈরি করা যাক। এই ক্যালেন্ডারের নাম দিচ্ছি আমরা উইকলি, অর্থাৎ যে সকল কর্মকর্তাকে সাপ্তাহিক পেমেন্ট করা হয় তাদেরকে এই ক্যালেন্ডারে যুক্ত করা হবে। ক্যালেন্ডার টাইপ উইকলি, এবং সপ্তাহের কোন দিন পে করা হবে সেটি এখান থেকে সিলেক্ট করা যাবে। তারপর অ্যাড এমপ্লয়ি, এবং সকল বিভাগ ও পদবিগুলো আবার বাছাই করে অ্যাড এমপ্লয়ি টু লিস্ট। লক্ষ্য করা যাচ্ছে এখানে একজন কর্মকর্তার তথ্য যুক্ত হয়নি, কারণ যে সকল কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তাদের সবাইকে মান্থলি পে করা হয়। সাপ্তাহিক পেমেন্টের কোনো কর্মকর্তা নেই, যার ফলে এখানে তাদের তথ্য যুক্ত হয়নি। সফটওয়্যার এটি অটোমেটিক্যালি বুঝতে পারবে কোন কর্মকর্তাদের মান্থলি আর কোন কর্মকর্তাদের উইকলি পে করা হয়। ক্রিয়েট পে ক্যালেন্ডার, যেহেতু উইকলি পেমেন্টের কোনো কর্মকর্তা নেই তাই উইকলি টাইপ পে ক্যালেন্ডার তৈরি করা যাবে না। যখন এমপ্লয়িজ থেকে উইকলি বা বি উইকলি টাইপ কর্মকর্তা যুক্ত করা হবে তখনই এই টাইপের ক্যালেন্ডার যুক্ত করা যাবে। যাই হোক, একটি পে ক্যালেন্ডার আমরা তৈরি করেছি। এখন যে 2 জন কর্মকর্তা রয়েছে তাদেরকে পে করা যাক। তবে তার পূর্বে সেই কর্মকর্তাদের প্রোফাইলে আমরা যাব। যেমন প্রথমেই রিসেপশনিস্ট। কর্মকর্তাদের প্রোফাইলে 2টি নতুন অপশন যুক্ত হয়েছে। একটি হচ্ছে পে স্লিপ, যেখান থেকে কর্মকর্তারা তাদের বেতন ভাতার স্লিপ ডাউনলোড করে নিতে পারবে। আর পেরোল থেকে এই কর্মকর্তার বেতন এবং যত ধরনের ভাতা বা বোনাস রয়েছে সেগুলো সেট করা যাবে। এই কর্মকর্তার বেসিক বেতন কত ধরা হয়েছিল সেটি আগে আমরা দেখে নিই। তার বেতন ধরা হয়েছিল 20,000 টাকা। তো আমরা পেরোলে যাচ্ছি এবং পেরোল বেসিক অ্যান্ড ট্যাক্স ইনফো, এখান থেকে এডিটে যেতে হবে। এই কর্মকর্তার যে টিন নম্বর রয়েছে বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সেটি এখানে দিতে হবে। উদাহরণ হিসাবে একটি দিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মকর্তাদের ইনকাম ট্যাক্স সংগ্রহ করে তা প্রতি বছর সরকারকে জমা দিতে হয়, তাই এখান থেকে সকল কর্মকর্তাদের ট্যাক্স নম্বর যুক্ত করা যাবে। তারপর বেসিক পে 20,000, এবং এই কর্মকর্তাকে যে ব্যাংকের মাধ্যমে পে করা হবে
সেই ব্যাংকে তার এমপ্লয়ি অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম, যেমন আমরা এই নামটি দিয়েছিলাম, এই নামটি কপি করে দিচ্ছি। অবশ্যই এখানে কর্মকর্তার আসল নাম হবে এবং প্রতিষ্ঠানের ব্যাংকের নাম, যে ব্যাংকের মাধ্যমে এই কর্মকর্তাকে পে করা হবে। সাবমিট, আবার ট্যাবটিকে রিলোড দিচ্ছি। তথ্যগুলো যুক্ত হয়ে গেল। তার পরের অপশনটি হচ্ছে ফিক্সড অ্যালাউন্স পেমেন্টস। বেসিক বেতনের বাইরেও প্রতি মাসে তাকে যে ফিক্সড অ্যালাউন্সগুলো দেওয়া হয় সেগুলো এখান থেকে যুক্ত করা যাবে। প্রথমে পে আইটেম সিলেক্ট করতে হবে, যে পে আইটেমগুলো সেটিং অপশন থেকে যুক্ত করা যাবে। যেমন আমরা যুক্ত করেছিলাম মোবাইল রিচার্জ। ধরুন এই কর্মকর্তাকে প্রতি মাসে 2000 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। সেভ, এটি তার প্রোফাইলে যুক্ত হয়ে গেল। একইভাবে ধরা যাক এই কর্মকর্তা প্রতিদিন 3 ঘন্টা করে ওভারটাইম করে, তো প্রতি মাসে তার ওভারটাইম বিল আসে 5000 টাকা। তার পরের অপশনটি হচ্ছে ফিক্সড ডিডাকশনস পেমেন্টস। ধরা যাক এই কর্মকর্তা প্রতিষ্ঠান থেকে 1 লক্ষ টাকা লোন নিয়েছে এবং প্রতি মাসে 5000 টাকা করে তার বেতন থেকে সেই লোনের ইনস্টলমেন্ট কেটে রাখা হবে। সেই ক্ষেত্রে এখান থেকে বাছাই করা যেতে পারে লোন এবং এখানে 5000। একইভাবে এখান থেকে ট্যাক্স, তার ইনকাম ট্যাক্স, উদাহরণ হিসাবে 2500 টাকা দিয়ে দিলাম। ট্যাক্স আইটেম যুক্ত হয়ে গেল। তার পরের অপশনটি হচ্ছে পেমেন্ট ডিটেলস। এখান থেকে তাকে কোন মেথডে পে করা হবে সেটি সিলেক্ট করা যাবে। ব্যাংকের মাধ্যমে পে করা হবে। সাবমিট। এভাবে প্রত্যেক কর্মকর্তার প্রোফাইল থেকে তার বেতন ভাতা সম্পর্কিত তথ্যগুলো সেট করে দেওয়া যাবে। একইভাবে মিস্টার ম্যানেজার, ওনার প্রোফাইলটিও সেট করে দিচ্ছি। ওনার বেতন স্কেল 40,000 টাকা। কর্মকর্তাদের পেমেন্ট সেটিংগুলো করে ফেললাম। এবার এটা কেটে দিচ্ছি। এখন এই কর্মকর্তাদের গত মাসের পেমেন্ট করা যাক। তার জন্য পেরোল থেকে পে ক্যালেন্ডারে যেতে হবে এবং এই যে মান্থলি পে ক্যালেন্ডার আমরা তৈরি করেছি, এখান থেকে স্টার্ট পে রান। এখানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তাদেরকে পে করা হবে সেটি বাছাই করতে হবে। তো ধরা যাক তাদেরকে অগাস্ট মাসের পে করা হবে অগাস্টের 1 তারিখ থেকে অগাস্টের 31 তারিখ পর্যন্ত, এবং পেমেন্ট ডেট হবে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, অর্থাৎ রানিং মাসের 10 তারিখে গত মাসের পেমেন্ট দেওয়া হচ্ছে। এখন নেক্সট, এখানে বাম পাশের ড্রপডাউন থেকে যে কর্মকর্তাকে সিলেক্ট করা হবে সেই কর্মকর্তার বেসিক পে এবং অন্যান্য যে বেতন ভাতা সম্পর্কিত তথ্যগুলো রয়েছে সব এখানে প্রদর্শিত হবে। আবার যদি রিসেপশনিস্ট কর্মকর্তাকে বাছাই করা হয় তাহলে এখানে তার তথ্যগুলো প্রদর্শিত হবে। এগুলোর বাইরেও কোনো মাসে যদি অতিরিক্ত কোনো পে আইটেম যুক্ত করতে হয় তাহলে এখান থেকে সেগুলো করা যাবে। অর্থাৎ এগুলো হচ্ছে ফিক্সড। কিছু কিছু পে আইটেম ফিক্সড নাও হতে পারে, নির্দিষ্ট কোনো মাসে হতে পারে। সেই ক্ষেত্রে এখান থেকে সেটি যুক্ত করা যাবে। যেমন মিস রিসেপশনিস্ট, ওনার বেসিক পে 20,000, মোবাইল রিচার্জ 2,000, ওভারটাইম 5,000। এ মাসে তাকে অ্যাকোমোডেশন অ্যালাউন্সও দেওয়া হচ্ছে, তাই এখান থেকে আমরা এডিশনাল পে, অ্যাকোমোডেশন অ্যালাউন্স 5,000 টাকা, এবং এখানে ছোট্ট একটি নোট দেওয়া যেতে পারে, প্লাস পে আইটেমটি যুক্ত হয়ে গেল। একইভাবে নন ট্যাক্সেবল পেমেন্টস যেমন এক্সপেন্সেস, রিডান্ডেন্সি, মিলেজ এবং এডিশনাল ডিডাকশন, এখানে তার লোন, অ্যাডভান্স পে, সে অ্যাডভান্স নিয়েছিল 5,000 টাকা, সেটি এখান থেকে এ মাসে বিয়োগ করে দেওয়া হলো। এখন নেক্সট, মিস রিসেপশনিস্টের এটি হচ্ছে পে স্লিপ। এখান থেকে এই পে স্লিপটিকে প্রিন্ট করা যেতে পারে। যে কর্মকর্তাকে সিলেক্ট করা হবে সেই কর্মকর্তার পে স্লিপ প্রদর্শিত হবে, অর্থাৎ প্রত্যেক কর্মকর্তার আলাদা আলাদা পে স্লিপ প্রিন্ট আউট করে রাখা যেতে পারে। এখন নেক্সট এবং সর্বশেষ অ্যাপ্রুভ। ওকে, পে রানটি সফলভাবে সম্পন্ন হলো। প্রতি মাসে বা সপ্তাহে যত পে রান করা হবে সবগুলো দেখতে হলে এই পেরোল থেকে পে রানে আসতে হবে। এখানেই সকল পে রানগুলো দেখা যাবে। এবার সেটি হোক মান্থলি, উইকলি বা বি উইকলি। এখন কর্মকর্তাদের অ্যাকাউন্টে লগ ইন করে দেখা যাক তারা তাদের প্রোফাইলে এই তথ্যগুলো কীভাবে দেখবে। এমপ্লয়িজ, সুইচ টু মাই প্রোফাইল, পে স্লিপ। এখানে সে দেখতে পাচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের 22,000 টাকা পে করা হয়েছে। এটি চাইলে সেখান থেকে দেখতে পারে অথবা এখান থেকে প্রিন্ট আউট করতে পারে। তো আমরা এখানে ক্লিক করছি, পে স্লিপটি প্রদর্শিত হচ্ছে
এবং এখান থেকে ক্লিক করে সে প্রিন্ট আউট করতে পারবে। এছাড়াও এই ওভারভিউতে গেলে সে ডান পাশে এখানে পে স্লিপ উইজেটটিতে দেখতে পাচ্ছে যে সেপ্টেম্বর মাসে তাকে পে করা হয়েছে। আবার অ্যাডমিন অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। এই হচ্ছে পেরোল ফিচারটির কাজ। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন কতটা সহজে সকল কর্মকর্তাদের বেতন ভাতা পেরোল ফিচারটির মাধ্যমে প্রদান করা যায়। এখন সর্বশেষ আরেকটি কাজ রয়ে গিয়েছে, সেটি হলো পেরোল থেকে রিপোর্টস। এখানে দুটি অপশন রয়েছে। প্রথমটি দেখা যাক, পে রান বাই এমপ্লয়ি। এখানে তারিখ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পে করা হয়েছে। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি অগাস্টের 1 তারিখ এবং পে করা হয়েছিল পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে। আমরা যদি 10 তারিখের পূর্বে কোনো ডেট সিলেক্ট করি তাহলে এখানে কোনো তথ্য দেখাবে না। যেমন 9 তারিখে সিলেক্ট করে সার্চ দিচ্ছি, কোনো তথ্য দেখাচ্ছে না, কারণ 9 তারিখে পে করা হয়নি, তাই সেটি সফটওয়্যারেও যুক্ত হয়নি। পে করা হয়েছিল সেপ্টেম্বরের 10 তারিখে। এখন যদি আমরা সার্চ করি তাহলে পেমেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো চলে এসেছে। এখন এই তথ্যগুলোকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে রাখা যেতে পারে প্রতিষ্ঠানের সংগ্রহের জন্য। পরের অপশনটি দেখা যাক, পে রান সামারি। এখানেও একইভাবে ডেট সিলেক্ট করছি, সেপ্টেম্বরের 10 তারিখ, সার্চ। এখন ব্যাংক রিপোর্ট টু সিএসবি, এখানে ডাউনলোড করলেই সিএসবি ফরম্যাটে এই তথ্যগুলো ডাউনলোড হবে এবং এই ফাইলটি ব্যাংকের কর্মকর্তাকে প্রদান করলে ব্যাংক প্রত্যেক কর্মকর্তার নেট পে অনুযায়ী তাদের এমপ্লয়ি অ্যাকাউন্টে অর্থগুলো জমা করে দিবে প্রতিষ্ঠানের পেরোল অ্যাকাউন্ট থেকে। এছাড়াও প্রতিষ্ঠান যদি এই তথ্যগুলোর হার্ড কপি সংগ্রহে রাখতে চায় সেক্ষেত্রে এক্সপোর্ট টু সিএসবি বা ডিটেল টু সিএসবি। এভাবেই পেরোল ফিচারটির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের বেতন ভাতা ব্যবস্থাপনা করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী পর্বে এইচআর মডিউলের অন্যান্য ফিচারগুলো দেখা যাক।